ক্যামটেসিয়া সফটওয়্যারটা অন করার সাথে সাথে যে লেআউটটা আপনি দেখতে পারবেন, এই লেআউটে কোথায় কি আছে এইগুলা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে আপনাকে জানতে হবে কোথায় কি আছে, কারণ কাজ করতে গেলে এই সকল বিষয় আপনাকে হয়তো একদিনে অভ্যস্ত হবেন না, আস্তে আস্তে আমার সাথে প্র্যাকটিস করতে করতে আপনার অভ্যস্ত হয়ে যাবে। তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোথায় কোন কম্পোনেন্টগুলো আছে। সো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তো ক্যামটেসিয়াটা যখন অন করার সাথে সাথে আমরা এই ধরনের একটা স্ক্রিন দেখতে পারবো, যে স্ক্রিনে মূলত কোনো কিছুই নাই, ফাঁকা। তো এইখানে যদি আমি একটা জিনিস একটু দেখাই, বাম পাশ থেকে দেখায় আসি, একদম বাম পাশে উপরে আছে হচ্ছে রেকর্ড অপশন, তার উপরে ফাইলগুলো এগুলা পরে আসছি, একটা এখানে আছে হচ্ছে রেকর্ড অপশন। এখানে রেকর্ড অপশন দিয়ে বর্তমানে আমি যে রেকর্ড করতেছি তাও কিন্তু এই রেকর্ড অপশন দিয়ে রেকর্ড করতেছি। তারপরে এরপরে আছে হচ্ছে মিডিয়া লাইব্রেরি। এই মিডিয়াতে আপনি চাইলে আপনার কোনো ছবি ইম্পোর্ট করতে পারবেন। যেমন আমি সাপোজ একটা ফাইল ইম্পোর্ট করি, মনে করেন এখান থেকে আমি একটা ফাইল ইম্পোর্ট করি, এই ফাইলটা যেমন ইম্পোর্ট করলাম, আমার যদি কোনো ভিডিও হয় সেই ভিডিওটা আমি এখানে চাইলে ইম্পোর্ট করতে পারি। দেখেন এখন তো ইম্পোর্ট হয়ে আছে, নিচে যদি আমি প্লাসে ক্লিক করি, ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে আমি কোনো একটা, এই যে এই একটা ভিডিও আমি এখানে ইম্পোর্ট করে ফেলতে পারি। হ্যাঁ, তো এখানে ভিডিও আছে, তার মানে আপনার যেই ভিডিওগুলো আছে আপনি রেডি করছেন হচ্ছে আপনি ভিডিওগুলো একসাথে মার্চ করার জন্য, সেই ভিডিওগুলো আপনি এখানে ইম্পোর্ট করে নেবেন প্রথমে, বা আপনার যদি ছোটো ছোটো কোনো ক্লিপ দরকার হয়, বা আপনার ইন্ট্রোটা, আপনার যেই ইমেজগুলো দরকার হবে, সব কিছু আপনি আপনার কম্পিউটার থেকে এখানে ইম্পোর্ট করে নেবেন। এটা কিন্তু আরেকভাবে করা যায়। সাপোজ আমার যদি কোনো মিউজিক দরকার হয়, আমি মিউজিকটা জাস্ট এই যে আমার কম্পিউটার থেকে ড্র্যাগ করে নিয়ে এসেও কিন্তু আমি এখানে ছেড়ে দিতে পারি। এখানে ছেড়ে দিলে কিন্তু এই মিউজিকটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এবং একটা জিনিস দেখবেন, ভিডিও, ইমেজ, অডিও, এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে এখানে। সো মিডিয়াতে আপনার যত রকম মানে ইমেজ, তারপরে মিউজিক, ভিডিও যা যা আছে, এই সব কিছু এই মিডিয়ার আন্ডারে চলে যায়। এটা হচ্ছে মিডিয়ার কাজ। তারপর হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরিতে মূলত যে জিনিসটা আছে, লাইব্রেরিতে পরবর্তীতে আমরা যখন কোনো একটা ভিডিও, আমি ছোট একটা ক্লিপ বানাবো, সাপোজ যেই জিনিসটা আমি বারবার ইউজ করব। সাপোজ আমি ধরলাম যে আমার প্রত্যেকটা ভিডিওর শুরুতে আমার একটা ইন্ট্রো থাকে। এই ইন্ট্রোটা আমি প্রত্যেকবার বানাবো না, প্রত্যেকবার আমার কষ্ট করে করে আমি বানাবো না। তখন আমি কি করব, একবার এডিট করে এই লাইব্রেরিতে আমি রেখে দিব, মানে জাস্ট স্টোর করে রাখলাম। ওই লাইব্রেরি থেকে যখন আমি অন্য একটা ভিডিও ইউজ করব, অন্য একটা ভিডিও বানাবো, তখন ওই লাইব্রেরি থেকে ওই পার্টটা আমি আবার নিয়ে চলে আসব। তার মানে আমি বাই ডিফল্ট একটা জিনিস বানায় রাখতেছি, যখন আমার দরকার হবে তখন আমি আবার সেটা রেখে নিয়ে আসতে পারবো। তো এই জিনিসটা আমি কিভাবে করতে পারি, সাপোজ আমি এই ইমেজটা আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসলাম, এইখানে এনে আনার পরে এই যে দেখেন নিচে কিন্তু চলে আসবে। এখানে আমি রাইট ক্লিক করি, তাহলে অ্যাড টু লাইব্রেরি অপশন আছে। এই অ্যাড টু লাইব্রেরিতে যদি আমি ক্লিক করি এবং এটার যদি একটা নাম আমি দিয়ে দিই, হ্যাঁ, এটার যদি আমি একটা নাম দিয়ে দিই, যে স্পিড স্পিড নামে একটা ফাইল দিলাম, ওকে করে দিই, দেখেন এটা আমার হচ্ছে লাইব্রেরিতে এসে সেভ হয়ে গেছে। এখন আমি যদি অফও করি, পরবর্তীতে যখন আমার এর মনে করেন এটা ডিলিট করে দিছি, মিডিয়া থেকেও এটা ডিলিট করে দিছি, কিন্তু পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আমার সেম ফাইলটা দরকার, তখন আমি লাইব্রেরিতে যাব, এখান থেকে এটা জাস্ট টেনে ধরে নিয়ে চলে আসব। তখন কিন্তু আমি আবারও কিন্তু ইউজ করতে পারতেছি, নতুন করে আবার মানে ইম্পোর্ট না করে। তো এরকম করে কোনো একটা ভিডিও আপনি চাইলে ছোট ছোট ক্লিপকে আপনি যদি জোড়া লাগায় লাগায় যদি একটা একটা ক্লিপ বানান আপনার নিজের জন্য, সেটা পরবর্তীতে ইউজ করার জন্য রেখে দিতে পারেন এই লাইব্রেরিতে। এরপরে আসি হচ্ছে ফেভারেটে। ফেভারেটটা মূলত কি, এখানে আমি আপাতত ভিডিও করার জন্য সব ফেভারেটগুলো অফ করে দিছি। জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য বলছি যে এখানে অনেকগুলো ফাংশন আছে, যে আপনি হয়তো আপনার পছন্দের, এখানে হয়তো মনে করেন এই যে এই শেপটা আপনি বারবার ইউজ করেন, তো আপনি যদি এখানে স্টার আইকনে একটা ক্লিক দিয়ে রাখেন এবং এই ফেভারিটে যান, তাহলে দেখবেন এই জিনিসটা চলে আসছে। বা দেখা যাচ্ছে আপনার অন্য এক
একটা অ্যানিমেশন, যে অ্যানিমেশনটা আপনার সবসময় ব্যবহার করতে পছন্দ করেন, ওই অ্যানিমেশনটা আপনি যদি ফেভারিট করে রাখেন তাহলে আপনার ফেভারিটের লিস্টে এটা থাকবে। তার মানে আপনাকে কষ্ট করে বারবার খুঁজতে হবে না। আপনি যখন ভিডিও এডিট করবেন খুব দ্রুত এখান থেকে এই ফেভারিটগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো এটা জাস্ট কাজটাকে সহজ করার জন্য ব্যবহার করা হয়। অ্যানোটেশনে গেলে আপনি মূলত দেখতে পারবেন হচ্ছে অনেকগুলা এখানে একটু জুম আউট করে নেই, যে মাউসের আপনি যদি মাউসকে স্ক্রল আপ স্ক্রল ডাউন করেন তাহলে দেখবেন যে এটা জুম ইন জুম আউট হচ্ছে। এই অ্যানোটেশনগুলো কি? অ্যানোটেশনগুলো হচ্ছে মনে করেন এই যে এই জিনিসটা আমি কোনো একটা স্টার ইউজ করতে যাচ্ছি বা এই ধরনের একটা সাদা বক্স ইউজ করতে যাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপরে কিন্তু আরও কিছু আছে, যেমন এই যে প্রথমে উপর থেকে ক্লিক করলে এই যে লিখা পাবেন অনেকগুলা, এই ক্লাউডের মাধ্যমে লেখে না, এখানে আপনি এখানে লেখা দিতে পারবেন কোনো সাব্বির রহমান, তারপরে এখান থেকে এই ধরনের একটা ক্লাউড দিতে পারবেন বা এখান থেকে অ্যারো দিয়ে কোনো কিছু করতে পারবেন। এই ধরনের ছোট ছোট জিনিস যেগুলো আসলে ভিডিওর মাঝখানে আমরা ইউজ করি ভিডিওকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য। তো এই বিষয়গুলো আসলে এখান থেকে আপনি করতে পারবেন। তারপরে কোনো টেক্সট যদি নর্মাল টেক্সট দিতে চান এই টেক্সটটা এখান থেকে দিতে পারবেন। এই সবগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব আজকে, জাস্ট বেসিক ওভারভিউ। পরে দেখবেন অ্যারো আছে, কখনো যদি আপনার অ্যারো ইউজ করতে হয় তখন আপনি এখান থেকে অ্যারোগুলা ইউজ করতে পারবেন চাইলে। তারপরে আছে হচ্ছে শেপ, তারপরে আছে হচ্ছে ব্লার অপশন। যদি আপনার কোনো একটা ভিডিওর বা ছবির একটা অংশ আপনাকে ব্লার করতে হয় তাহলে এই অংশটা আপনাকে খুব ভালো কাজে দিবে। তারপরে আছে হচ্ছে কোনো একটা এইটা হচ্ছে একটা বক্স, কিন্তু এই বক্সটা একটু অ্যানিমেশন বক্স আর কি। দেখেন আমি যদি ক্লিক করি অ্যানিমেশন বক্স, আবার আবার আসি স্টারে দেই স্টার, এই দেখেন অ্যানিমেশন হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা অ্যানিমেশন বক্স। তো এই বক্সটা অনেক সময় মানে দেখানো লাগে যখন আপনি কোনো স্ক্রিন রেকর্ডিং করতেছেন, তখন আপনার একটা টপিককে যখন আপনি মার্ক করে দেখাতে যাবেন তখন এই ধরনের বক্সগুলো কিন্তু খুব ভালো কাজে দেয়। এরপরে আছে কিবোর্ড শর্ট। এখানে মনে করেন আমি কন্ট্রোল প্লাস এ কে নিয়ে আসলাম, এখানে কন্ট্রোল প্লাস এ আছে কিন্তু এখানে কিস তো আমি মনে করেন আমি এটা দিতে যাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে কন্ট্রোল প্লাস এম দিতে। তাহলে কন্ট্রোল প্রেস করে যদি আমি এম এ ক্লিক করি তাহলে দেখবেন যে কন্ট্রোল প্লাস এম চলে আসবে। এটা অনেক সময় দেখাইতে মানে প্রয়োজন হয় যদি আপনি কাউকে বোঝাতে চান যে আপনি কোন কিটা তাকে প্রেস করতে হবে, এই জন্য আর কি। তো মূলত এই পার্টটা আমরা বুঝে গেছি, আমি সব কিছু নিচের থেকে ডিলিট করে দিই। এরপরে আছে ট্রানজিশন ইফেক্ট হচ্ছে মনে করেন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর মাঝখানে কি ধরনের অ্যানিমেশন হবে, এইটাকে বলা হয় ট্রানজিশন ইফেক্ট। এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে আছে হচ্ছে বিহেভিয়ার বলতে একটা টেক্সট, মনে করেন একটা টেক্সট আমি লিখলে হয়তো আরও বেশি আপনার ক্লিয়ার হবে জিনিসটা। আমি এখান থেকে অ্যানোটেশন থেকে একটা টেক্সট নিয়ে আসলাম, আমার নামটাই লিখলাম এবং এখান থেকে বিহেভিয়ারে এসে আমি এটাকে এভাবে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম বিহেভিয়ারটা। যখন আমি রান করব দেখবেন এটা কিভাবে আসে, এই যে একটা মোশনে চলে আসছে। হ্যাঁ, এটা এক ধরনের বিহেভিয়ার। তারপরে আরেকটা বিহেভিয়ার দেখাই, মনে করেন এটা একটা বিহেভিয়ার আছে, এই যে একটা বিহেভিয়ার, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তার মানে আপনি চাইলে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেশন অ্যাড করেও কিন্তু আপনার ভিডিওকে আরও বেশি প্রাণবন্ত করতে পারবেন। এই ডান পাশে কিন্তু আছে যে একদম কোনো একটা অ্যানিমেশনে যখন ক্লিক করবেন তখন ডান পাশে সেইটার মানে সেটিংসগুলো দেওয়া আছে, এইটা এখন দেখাবো না, এটা আসলে পরবর্তীতে আমরা এইটা নিয়ে আলোচনা করব। এরপর আছে অ্যানিমেশন। এই যে মনে করেন এই লেখাটাই আসলো, লেখাটা একভাবে আসলো, একটা ট্রানজিশন ইফেক্ট দিয়ে আসলো, চাইলে কোনো একটা ছবি যখন আমি নিয়ে আসবো এই ছবিটাই নিয়ে আসবো, মনে করেন এটার উপর আমি একটা অ্যানিমেশন দিব, সেটা কোনটা দিব, এই যে স্কেল ডাউনটা দিয়ে দিব। এখান থেকে দিয়ে আমি জাস্ট এটাকে একটু ছোট করে দিচ্ছি, যখন আমি রান করব দেখেন কি হয়, আমি যখন রান করতেছি তখন এটা আসে আস্তে করে ছোট হয়ে গেছে, এখানে একটা অ্যানিমেশন হয়ে গেছে। তো এই ধরনের আরও অসংখ্য অ্যানিমেশন আছে, কাস্টম অ্যানিমেশন আপনি নিজেও বানাতে পারবেন। তো এই কাজগুলো আমরাও আস্তে আস্তে দেখবো। তারপরে যে ভিজুয়াল ইফেক্ট আছে, এইখানে অনেকগুলো জিনিস আছে, একটা কালার অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবেন, আপনার স্পিড কিভাবে দিবেন, বর্ডার কিভাবে দিবেন, তারপরে আপনার নিচে আছে আর বিভিন্ন ফ্রেম আছে। আর একটা সব থেকে মানে মজার একটা জিনিস হচ্ছে আপনার কালার, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড কালার, মানে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড যেগুলো আমরা দেখি যে একটা গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনি আপনার পিছনের সব কিছু পরিবর্তন করে দেবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনি এটার মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। তো
মোড়ে ক্লিক করলে এখানে আরও কিছু আছে যে আপনি যখন স্ক্রিন ভিডিও রেকর্ড করবেন তখন দেখবেন আমার যে কার্সার নড়তেছে, আমার কার্সারের সাথে কিন্তু একটা হলুদ চিহ্ন আছে, হ্যাঁ? তখন আমি চাইলে কিন্তু এই হলুদ চিহ্নর বদলে অন্য আরেকটা স্পটলাইট ইউজ করতে পারি। এখানে এক মজার জিনিস হচ্ছে আপনি যখন এইগুলোর উপর হালকা করে মাউস রাখবেন না, আপনি জিনিসগুলো দেখতে পারবেন বা বুঝতে পারবেন। এখন আপনার লেফট ক্লিক দিলে আপনার কেমন হবে, রাইট ক্লিক দিলে আপনার কেমন হবে, এই সব কিছু কিন্তু এখানে আছে। তো যখন এই প্রত্যেকটা পার্ট নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানাবো তখন হয়তো আপনি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো নিয়ে। এবার মোড়ে যাই, এবার অডিও ইফেক্ট। অডিও ইফেক্টের ভিতর আছে মানে স্পিড, মানে আপনি আপনার অডিওকে অনেক বেশি স্পিড দিতে পারেন, তারপরে নয়েজ রিমুভ করতে পারেন, ফেড করতে পারেন, তারপরে এমফেসাইজ মানে হচ্ছে ইকো করে দিতে পারেন আপনার ভয়েসটাকে। এরপরে আরও আছে আপনার এখানে ভিজুয়াল ইফেক্ট, ভিজুয়াল ইফেক্ট তো দেখলাম মাত্র। তারপরে আছে আর বাকি যেটা আছে সেটা নিয়ে আসলে এত টেনশন করার কোনো কারণ নাই। আরেকটা যেটা আমার একটু দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ভয়েস ন্যারেশন। এইটা হচ্ছে আপনার কোনো একটা ভিডিও করছেন, ভিডিও করার মাঝে আপনার মনে হয়েছে যে না এই জায়গাটায় আমাকে একটা নতুন অডিও বসাইতে হবে, আপনি কথা বলে আপনি কোনো একটা অডিও দিবেন। এক্সট্রাভাবে যদি আপনি কোনো একটা অডিও বানাইতে চান তখন এইখান থেকে আপনি অডিও রেকর্ডটা করে ফেলতে পারবেন। যেমন আমি করি, হ্যালো দিস ইজ সাব্বির রহমান সজন, স্টপ দিলাম, এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে, এই যে চলে আসছে। আমি করি, হ্যালো দিস ইজ সাব্বির রহমান সজন। তো আপনার ভিডিওতে যদি আপনার এরকম কোনো ভয়েস দরকার হয়, কোনো একটা পার্ট হয়তো মিসিং হয়ে গেছে, ওই মোমেন্টে আপনি চাইলে এরকম এই জায়গায় এসে ভয়েস ন্যারেশনে এসে আপনি নতুন একটা অডিও অ্যাড করে দিতে পারেন। সো এইখান থেকে বেসিক পার্ট হচ্ছে এইগুলাই, এগুলা ছাড়া আর বেসিক কিছু নাই। এবার নিচে দেখেন, নিচে এসে এই নিচে যে অপশনটা আছে এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা পরের ভিডিওতে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের যত দেখবেন কম্পোনেন্টগুলো আছে, মনে করেন এখানে দিচ্ছি কিন্তু আসতেছে কিন্তু নিচে, এটা একদম বেসিকদের জন্য, যারা অলরেডি এগুলোর সাথে ইউজ টু তারা হয়তো সহজেই বুঝতে পারবেন, কিন্তু যারা একদম নতুন তাদেরকে বলছি। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করেন একটা আমার যে হাতটা আছে, আমার হাতের উপরে একই মোমেন্টে যখন আপনার একটা কাটা যাবে, এই মোমেন্টে আপনার দুইটা কাজ হবে, তখন আরেকটা ভিডিও এনে আপনি এর উপরে বসাই দিচ্ছেন, আরও একটা ভিডিও তার উপরে যাবে, আরেকটা ভিডিও তার উপরে বসাই দিচ্ছেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে লেয়ারিং সিস্টেম। আপনার যতগুলো ভিডিও আছে, এই অডিওটা আপনি মনে করেন একই মোমেন্টে, মনে করেন এই যে এই ভিডিওটা যখন শুরু হবে তখন আপনি একই সাথে অডিওটাও বসাই দিতে যাচ্ছেন। আমি করি, হ্যালো দিস ইজ সাব্বির রহমান, একই সাথে ভিডিও চলবে, ইমেজও চলবে, নতুন একটা অডিও আসবে। সাপোজ আর একটা যদি আমি নিয়ে আসি তাহলে হয়তো আরেকটু বোঝা যাবে। মনে করেন এই এইটা কোন মোমেন্টে আসবে, যেমন এই লেখাটা হয়তো আমি চাচ্ছি একটু পরে বা 5 সেকেন্ড পরে আসবে, মনে করেন আমার এই যে 3 সেকেন্ড পরে আসবে আমার ভিডিওটা রান করার। তো আমি একটু 3 সেকেন্ড পরে নিয়ে আমি এটা রেখে দিলাম, তখন আমার ভিডিওটা এখন কিন্তু নাই, হ্যালো দিস ইজ সাব্বির রহমান আস্তে আস্তে করে যাচ্ছে, 3 সেকেন্ডের পরে এই ভিডিওটা কিন্তু এই যে এই ক্লাউডটা কিন্তু চলে আসতেছে। তার মানে এখান থেকে আপনি আপনার পুরো ভিডিওর সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন। এখানের পরে মাঝে যে ফ্রেমটা আছে, মাঝের ফ্রেমটা হচ্ছে আপনার এই যে এখন তো দেখতেই পাচ্ছেন মাঝের ফ্রেমে আসলে কী কাজ করতেছি। মাঝের ফ্রেমের ভিতরে কিন্তু আসলে আমাদের যাবতীয় যত কাজ আছে সেগুলো করতেছি। এই ফ্রেমটাকে আপনি চাইলে বড় ছোট করে নিতে পারেন। তবে এখানের থেকেও করা ছাড়াও আপনি ফিড যদি দেন, ফিড দিলে হচ্ছে এক্সাক্ট আপনার স্ক্রিনের সাথে ম্যাচ করে যাবে। এছাড়া আপনার মাউসের স্ক্রল করে কিন্তু বড় ছোট করতে পারেন। আবার আবার একটু জুম ইন জুম আউট করে নিতে পারবেন, বা এখানে যদি হ্যান্ড অপশন আছে, এই হ্যান্ডটা ক্লিক করে আপনি যদি ক্লিক করে আপনি সরাইতে পারবেন জিনিসটাকে। তারপরে মাউস স্ক্রল করে বড় ছোট করতে পারবেন। আবার ক্রপ যদি করতে চান, এখান থেকে জিনিসটাকে কিন্তু ক্রপ করে নিতে পারবেন, এই যে ক্রপ করতে পারবেন। তো এই ৩টা জিনিসের কাজ হচ্ছে, প্রথমটা হচ্ছে সিলেক্ট, পরেরটা হচ্ছে এই যে নাড়াচাড়া করা, আর তারপরেরটা হচ্ছে ক্রপ করা। আর বড় ছোট করতে পারবেন, এবং নিচে যে জিনিসটা আছে নিচে হচ্ছে এখান থেকে আপনার ভিডিওটা প্লে করতে পারবেন। এরপরে ডান পাশে আছে প্রপার্টিজ, এই অপশনটা সবসময় প্রত্যেকটা ফাংশনের সাথেই দেখবেন। এইখান থেকে মনে করেন আপনি এইটার অপাসিটিটা একটু কমাই দিতে চাচ্ছেন, এই যে অপাসিটিটা একটু কমাই দিতে চাচ্ছেন, তখন এইখান থেকে মানে যত ফাংশনালিটি আছে, মানে প্রত্যেকটা জিনিসের কম্পোনেন্টের কাজগুলো আছে, এই সব কিছু হচ্ছে ডান পাশ থেকে হবে। আমরা যখন ভিডিও আরও কতগুলো ভিডিও দেখবো, আরও কিছু প্র্যাকটিস করবো, তখন আসলে বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে।
তো এই প্রপার্টিতে যদি আপনি ক্লিক করেন তখন এই পার্টটা চলে যাবে। এবার যদি আপনি ফিটে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার স্ক্রিনে বড় করে দেখাচ্ছে। যখন আপনার বড় করে দেখতে মন চাবে তখন আপনি বড় করে দেখতে পারবেন এইভাবে। তো মোটামুটি এটাই একটা ওভারভিউ। তারপর আরেকটা জিনিস আছে যে আপনার যখন একটা কাস্টম সাইজ দরকার হবে, সাপোজ এই ফাইলে আমি ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে আমি এখান থেকে প্রজেক্ট সেটিংয়ে চলে আসবো। হয়তো ইউটিউবের জন্য আপনি কোনো একটা ভিডিও বানাবেন, তখন আপনার ভিডিও সাইজ কি হবে, তখন ভিডিও সাইজ হবে 1280x720। সো এই সাইজটা আমরা এখানে চাইলে দিয়ে দিতে পারি। বা অন্য কোনো ইনস্টাগ্রামের জন্য কোনো একটা ভিডিও বানাবো, ফেসবুকের জন্য কোনো একটা ভিডিও বানাবো, বা কাস্টম কোনো একটা ভিডিও বানাবো, কাস্টম যদি কোনো ভিডিও বানাই সেই সব কিছু কিন্তু সাইজগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো ইজিলি। তো এটাই মূলত আমরা পরের ভিডিওগুলোতে যখন কাস্টম সাইজেরও কাজ করব, অন্য ফেসবুকের জন্য বানাবো, তখন আসলে জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে ফাইনাল যে কাজটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট মানে হচ্ছে আপনার তো সব একটা ভিডিও বানাই ফেললেন, এখন এই ভিডিওটাকে তো আপনার ভিউয়ারদেরকে দেখানোর জন্য রেডি করতে হবে, বা ইউটিউবে আপলোড করার জন্য তো রেডি করতে হবে। এটার জন্য আপনি সরাসরি লোকাল ফাইলে করবেন, ইউটিউবে সরাসরি আপলোড করার দরকার নেই, ওটা একটা ঝামেলার বিষয়। আপনি সরাসরি লোকাল ফাইলে আপনার কম্পিউটারে যদি ভিডিওটা রান করতে চান বা কম্পিউটারে ভিডিওটা সেভ করতে চান, লোকাল ফাইলে ক্লিক করবেন। করার পরে যা আছে এখানে আপনি চাইলে অনেক কাস্টম প্রোডাকশনের সেটিংসে আমি সবসময় দিই। তারপরেও আপনার যদি মনে হয় আপনি MP4 অনলিতে দিতে পারেন, বা MP4 অনলি 480 পিক্সেল, 720, তারপরে 1080 পিক্সেল, আপনার যেটা সব থেকে ভালো মনে হয়। তবে আমার মানে আমাকে যদি বলেন যে কোনটা সবথেকে বেস্ট, আমি বলবো আপনি হয় MP4 এ করেন আর নাহলে কাস্টম প্রোডাকশনে করেন। এই দুইটা আমি দেখছি যে মানে আমার জন্য খুব ভালো কাজ হয়। সো কাস্টম প্রোডাকশনে যেয়ে নেক্সট করে দিব, নেক্সট করে দিয়ে এখানে MP4 আমি সবসময় HTML5 এরটাই মানে রিকমেন্ড করি, কারণ যেহেতু এইটা কম্পিউটারে চলবে, যেহেতু এটা আমরা ব্রাউজারে আপলোড করব, ইউটিউবে আপলোড করব, সেহেতু আমার কাছে মনে হয় যে এটা ভালো। তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে না আপনি MP4 এর জন্য করবেন, সেটার জন্য করতে পারেন। এখানে আপনি জিনিসটাকে যদি জিআইএফ ফাইল তৈরি করতে চান, মানে হচ্ছে ওই যে জিআইএফ একটা ইমেজ ভিতরে অনেকগুলো হয়তো আগে দেখতাম প্রজাপতি উঠতেছে, বা জিআইএফ ফাইল যেটাকে বলে, যে কোনো একটা অ্যানিমেশন হতে থাকে, আপনি একটা ভিডিওকে অ্যানিমেশন হিসেবেও তৈরি করে ফেলতে পারেন। বা এখানে তো MP4 আমরা তৈরি করবই, MP4 দেওয়ার পরে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না, নেক্সট করে দিবেন। এবং এখানে ইনক্লুড ওয়াটারমার্ক যদি আপনার দেওয়া থাকে এটাকে অবশ্যই উঠাই দিবেন, এটা থাকা যাবে না, তাহলে কিন্তু লাস্টে ক্যামটেসিয়ার মানে লোগোটা চলে আসবে। এরপরে নেক্সট করে দিবেন, নেক্সট। এরপরে এখান থেকে আপনি কোন ফাইলের মধ্যে সিলেক্ট করবেন, কোন ফাইলের মধ্যে আপনি আপনার প্রজেক্টটাকে সেভ করবেন, সেই ফাইলের নামটা দিয়ে উপরে প্রজেক্টের নামটা দিবেন, প্রজেক্টের নামটা দিয়ে জাস্ট ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করে ইয়েস করে দিবেন, দেখবেন আপনার মানে আপনার যে ভিডিওটা এটা কিছুক্ষণের মধ্যে আপনার যতটুকু হয়তো আপনার বড় ফাইল হলে একটু বেশি সময় লাগবে, ছোট ফাইল হলে কম সময় লাগবে। তবে একটা সাজেশন এখানে আছে, যেটা হচ্ছে ক্যামটেসিয়ার যখন আপনি রেন্ডার দিবেন, ভিডিও রেন্ডার দিবেন, ওই সময় অন্য কোনো কাজ করার দরকার নাই, কারণ ক্যামটেসিয়া ভিডিও রেন্ডারে আসলে বেশ কিছুটা মানে কম্পিউটার থেকে শক্তি মানে নেয়। তো এই বিষয়ে একটু সচেতন থাকবেন। যখন আপনি ক্যামটেসিয়াতে ভিডিও রেন্ডার দিবেন, মানে লাস্ট ফিনিশ বাটনে ক্লিক করবেন, তারপরে ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত, মানে পুরো জিনিসটা রেডি না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজ করা যাবে না। তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই, আশা করি বুঝতে পারছেন। আর নেক্সট ভিডিওতে আমি লেআউট নিয়ে আরও বেশি কিছু আলোচনা করব। সো টিল দেন, টেক কেয়ার।